নমস্কার বন্ধুরা, আমি নীলার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকের পর্বে আমি একটি ব্রেকফাস্টের রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। শীতের নানা রকমের সবজি দিয়ে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ স্বাদের চিড়ের পোলাও। আমার ভিডিওটি যারা দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার জন্য। চলুন তাহলে শুরু করি। দেখুন এখানে আমি চিড়ে নিয়ে নিয়েছি। এখানে প্রায় 300 গ্রামের মতো চিড়ে নিয়েছি। দেখুন চিড়েটা কতটাই পরিষ্কার, সাদা চিড়ে আমি নিয়ে নিয়েছি। এখন চিড়ে খুব ভালো করে ধুয়ে নেব। চিড়েতে যদি কোনো ধান থাকে সেগুলো আমি বের করে দেব। দেখা হচ্ছে চিড়ে ধোয়ার পর। দেখুন আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি একটি চালনিতে। দেখুন ভালো করে ধুয়ে নিয়েছি। জলে কিন্তু ভিজিয়ে রাখলে হবে না। জলে ভিজিয়ে রাখলে পুরো নরম হয়ে যাবে, তখন চিড়ের পোলাও ভালো হবে না। দেখুন আমি সাথে সাথেই জল ঝরিয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি দেখুন এদিকে সবজি। এখানে আমি 5 রকমের সবজি দিয়ে আজকে আমি আপনাদেরকে চিড়ের পোলাও বানিয়ে দেখাবো। দেখুন বিনসগুলো লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। অল্প পরিমাণে বিনস নিয়েছি একটি ক্যাপসিকাম ছোট ছোট টুকরো করে কেটে। আলু নিয়েছি, আলু পোস্তর মতো আলুগুলো কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি গাজরও আলুর মতো কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে। আর নিচে দেখুন হাফ বাটি পরিমাণ মটরশুঁটি। চিড়ের পোলাও রান্না করার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াই। অ্যাড করে দিচ্ছি 4 চা চামচ সর্ষের তেল। খুব ভালো করে তেল গরম করে নিতে কড়াইটা এদিকে লাগিয়ে দিয়ে প্রথমে আমি কাজু আর কিশমিশ ভেজে নেব। অল্প অল্প কাজু আর কিশমিশ আমি এখানে অ্যাড করে দিয়েছি। লাইট ব্রাউন কালার হওয়া অবধি আমি তেলে নেড়ে চেড়ে খুব ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে তুলে নেব। দেখুন আমাদের কিন্তু ভাজা হয়ে গেছে কাজু আর কিশমিশ। এখন আমি তুলে নিচ্ছি। খুন্তি দিয়ে আমি তুলে নিচ্ছি। তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি। দেখুন প্রায় তোলা আমাদের কমপ্লিট হয়ে যাচ্ছে, আর দুটো বাকি আছে, তোলা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ গোটা জিরে, শুকনো লঙ্কা 3টে অর্ধেক করে কেটে দিয়েছি, আর দিলাম তেজপাতা দিয়ে 30 সেকেন্ডের মতো খুব ভালো করে ভেজে নেব। এখন অ্যাড করে দিচ্ছি দেখুন কিছু কারি পাতা দেওয়ার পরে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। কারি পাতা শুকনো লঙ্কা খুব ভালো করে ব্রাউন কালার হওয়া অবধি আমি ভেজে নিচ্ছি। দেখুন ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম। দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো পেঁয়াজগুলো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখুন লাইট ব্রাউন কালার হওয়া অবধি দেখুন আমি ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ আদা বাটা, আদার পেস্ট দিয়ে খুব ভালো করে আবারও ভেজে নিচ্ছি। আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদা দেওয়ার পরেও আমি 1 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি টমেটো, একটি বড় সাইজের টমেটো। আর দিয়ে দিচ্ছি কিছু লঙ্কা কুচিয়ে। এখানে লঙ্কার ঝাল ছিল না, খুবই অল্প পরিমাণে ঝাল ছিল, তাই বেশি করেই লঙ্কা দিয়েছি। টমেটো দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম দেখুন হলুদ 1 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে খুব ভালো করে আবার একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে বাকি মশলাও অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে খুব ভালো করে মশলা আমি কষিয়ে নেব। এখানে আমি আর জল এক্সট্রা অ্যাড করছি না, টমেটো থেকে জল বেরোচ্ছে, সেই জলেই আমি কষিয়ে নেব। আবারও 1 থেকে 1.5 মিনিট খুব ভালো করে আমি মশলা কষিয়ে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকাম, বিনস। দেখুন এক এক করে আমি কেটে রাখা সব সবজি অ্যাড করে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি গাজর। এরপরে দিয়ে দেব আলু দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মটরশুঁটি।
দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। সবজিগুলি মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আপনাদের যদি কোনো আবদারের রেসিপি থাকে তাহলে অবশ্যই আমার কমেন্টে লিখে যাবেন। আমি ট্রাই করব আপনাদের আবদার মেটানোর জন্য। দেখুন আমাদের মেশানো হয়ে গেছে। এখন ঢাকা দিয়ে 2 মিনিটের মতো লো ফ্লেমে হতে দেব। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে দিলাম। এইভাবে 2 থেকে 3 বার ঢাকা দিয়ে আমি সবজিগুলো সেদ্ধ করে নেব। দেখুন মেশানো হয়ে গেছে, আবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এইভাবেই 2-3 বার আমি ঢাকা দিয়ে সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। কড়াই থেকে ঢাকা খুলে আমি সবজিগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট অন্তর অন্তর কিন্তু একটু মাঝে মধ্যে চেক করে নিতে হবে, নাহলে কিন্তু লেগে যেতে পারে। আর একটু সেদ্ধ হওয়ার বাকি ছিল, তাই ঢাকা দিয়ে আবারও 2 মিনিটের মতো হতে দিয়েছিলাম। দেখুন আমাদের 2 মিনিট হয়ে গেছে, আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। লো ফ্লেমে আমি সবজিগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন খুন্তি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের সবজিগুলো কিন্তু সেদ্ধ প্রায় কমপ্লিট, দেখতেই পাচ্ছেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুব ভালো করে মেশানোর পরে এখন অ্যাড করে দেব আমি পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 4 চামচ পরিমাণ চিনি অ্যাড করেছি। পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে, তাই আমি 4 চামচ অ্যাড করেছি। আপনারা চাইলে মাত্রা কম বেশিও করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলা আর চিনি দেওয়ার পরে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, চিনিও সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। দেখুন মেশানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কড়াইতে অ্যাড করে দেব ধুয়ে রাখা চিড়েগুলো। দেখতেই পাচ্ছেন চিড়েগুলো কি সুন্দর ঝরঝরে আছে। চিড়ে দেওয়ার পরে আমি খুন্তি দিয়ে একটু টাইম নিয়ে ভালো করে মশলার সাথে সবজিগুলোর সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু একটু টাইম নিয়ে করতে হবে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর হ্যাঁ, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হলো। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে উপরে দিয়ে দিচ্ছি আমি কাজু আর কিশমিশ। ভেজে রাখা কাজু আর কিশমিশ দেওয়ার পরে ঢাকা দিয়ে লো ফ্লেমে 3 মিনিটের মতো হতে দিয়েছিলাম। 3 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের কিন্তু দারুণ স্বাদের এই চিড়ের পোলাও রেডি হয়ে গেছে। সকালের ব্রেকফাস্ট হোক বা টিফিন বক্সে দেওয়ার জন্য পারফেক্ট একটি হেলদি রেসিপি। বড় থেকে ছোট সবাই কিন্তু খুব ভালোবাসে। খুব ভালো করে মিশিয়ে অ্যাড করে দিচ্ছি দেখুন 2 চামচ পরিমাণ ঘি। ঘি অপশনাল আছে, আপনারা যদি চান তাহলে অবশ্যই অ্যাড করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। ঘি দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটি কমপ্লিট হতে প্রায় 30 মিনিটের মতো সময় লেগেছিল। আমি যেহেতু মিডিয়াম টু লো ফ্লেমে টোটাল রান্নাটা করেছি তাই একটু টাইম লেগেছিল। দেখুন খুব ভালো করে আমাদের মেশানো হয়ে গেছে ঘির সাথে। চিড়ের পোলাও খুব ভালো করে মিশিয়ে আমি এইভাবেই গরম গরম সবাইকে সার্ভ করব। আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে। দেখেই আপনারা বুঝতে পারছেন বেশ ঝরঝরে চিড়ের পোলাও তৈরি হয়েছে। খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন আমাদের রেসিপি কমপ্লিট হয়ে গেছে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর যদি আপনারা ফেসবুক থেকে দেখতে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করে দিবেন। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার বন্ধুরা।